এক এক দিন হয় বেশি কিছু রান্না করতে ভালো লাগে না, আর এই রকম দিনের জন্যই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি রেসিপি, ভীষণ সুস্বাদু কিন্তু খুব চটজলদিও হয়ে যায়। আজ নিয়ে এসেছি ডাল ছড়ানো ভাত। নমস্কার, আমি রুমকি। তাহলে ডাল ছড়ানো ভাত তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি আসুন একবার দেখে নিই। ডাল ছড়ানো ভাত তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ আমি মুসুরির ডাল নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছুটা চিংড়ি মাছ। এছাড়াও এই রান্নাটির জন্য আমি নিয়েছি নুন, একটু লেবু পাতা, শুকনো লঙ্কা নিয়েছি 4টি, আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল এবং মুসুর ডালটি একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিলাম, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। তেলের মধ্যে লঙ্কাটা ভেজে নেব। এটি একটি অতি পুরনো মা ঠাকুমাদের রান্না, চটজলদি হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এর ওপরই সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি। এই রান্নাটিতে আমি হলুদ ব্যবহার করব না। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিলাম। এবার গ্যাস অফ করে দিয়ে আমি অন্য পাত্রে এই রান্নাটি করে নেব। আমি একটি মাটির পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে যতটা পরিমাণ আমি চাল এবং ডাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটি একদম খুব কিন্তু জল হবে না, একটু গামাখা হবে, অথবা একদম ঝরঝরে ভাত হবে। যদি একদম ঝরঝরে পছন্দ করেন তাহলে ঠিক যতটা চাল এবং ডাল নিয়েছেন তার ডবল জল নেবেন, আর যদি একটু গামাখাভাবে নামাতে চান তাহলে আর একটু বেশি পরিমাণে জল দেবেন। আমি জলটা গরম হতে দিয়েছি। আমি এখানে চাল এবং ডাল যে ধুয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ নুন। পরে আমরা নুনটা দেখে নেব, যদি লাগে তাহলে আর একটু দেব। ডাল এবং চালটা এবার ফুটতে দেব। এই রান্নাটি জ্বরের পরে অথবা যে কোনো শরীর খারাপে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। হ্যাঁ, তখন কিন্তু আপনারা বুঝেই চিংড়ি মাছটা ব্যবহার করবেন। সুস্বাদু, সহজপাচ্য এবং অতি সহজেই রান্না করা যায়। আর পৌড়ে হেসেলে আপনারা তো জানেনই, আমি হারিয়ে যাওয়া রান্না, সাবেকি রান্না নিয়েই কিন্তু বেশিরভাগ আপনাদের কাছে আসি। এই মুহূর্তে আমার কিন্তু কোনো কাজ নেই, শুধু এবার ফুটে উঠবে, চাল এবং ডাল সেদ্ধ হবে। আপনারা চাইলে গোবিন্দভোগের বদলে ঘরে যে চাল খান সেই চাল দিয়েও রান্না করতে পারেন। জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, ভাত সেদ্ধ হচ্ছে। জল কিন্তু শুকিয়ে এসছে আর চালও সেদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। যদি আপনারা নিরামিষ দিনে এই রান্নাটি করেন তাহলে কিন্তু পেঁয়াজ কুচি দেবেন না।
সেক্ষেত্রে একটু আদা গ্রেট করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। খুব ভালো করে মিশিয়ে দেব। ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আর চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছিলাম যেটা, সেটাও দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা যে ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু হাতে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে যদি বাচ্চারা খায় তাহলে আপনারা কিন্তু নাও দিতে পারেন, তবে শুকনো লঙ্কা দিলে ভাতটার কিন্তু স্বাদই আলাদা হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি ওপর থেকে লেবু পাতাগুলো দিয়ে 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব। এই লেবু পাতাগুলো কিন্তু খাওয়ার সময় ফেলে দেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। দারুণ গন্ধ বেরিয়েছে, দেখতে কিন্তু খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু এই রান্নাটি অসাধারণ হয়। এখন পরিবেশন করে দেব। তৈরি করে নিলাম ডাল ছাড়ানো ভাত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রান্নাগুলি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।